নমস্কার, স্বস্তিক এন্টারটেইনমেন্টের পর্দায় সকলকে স্বাগত জানাই। আজকে অনুষ্ঠান শুরু করছি শিল্পীর খোঁজে। তাহলে আজকে শিল্পীর খোঁজে শিল্পীদের সঙ্গে আলাপ করে নেওয়া যাক। নমস্কার, আপনার নাম? সঞ্চিতা ভট্টাচার্য। ইন্দ্রনীল ভট্টাচার্য। শিল্পীর খোঁজে অনুষ্ঠানে স্বাগত। আজ আপনারা কি শোনাচ্ছেন? আজ আমরা শোনাচ্ছি রবীন্দ্রনাথের রক্তকরবী নাটকের একটি অংশ বিশেষ আর কি, বিশুপাগল নন্দিনী। ভীষণ ভালো, চলুন তাহলে শুনে নেওয়া যাক। আজকের অনুষ্ঠান শুরু করব। পাগল ভাই, পাগল ভাই, পাগল ভাই, দূরের রাস্তা দিয়ে আজ সকালে ওরা পৌষের গান দিয়ে মাঠে যাচ্ছিল, শুনেছিলে? আমার সকাল কি তোর সকালের মতো যে গান শুনতে পাবো? এই যে ক্লান্ত রাত্রিটারই ঝেঁটিয়ে ফেলা উচ্ছিষ্ট। আজ মনের খুশিতে ভাবলুম এখানকার পাকড়ের উপর চড়ে ওদের গানে যোগ দেব। কোথাও পথ পেলুম না, তাই তোমার কাছে এসেছি। আমি তো প্রাকার নই। তুমি আমার প্রাকার। তোমার কাছে এসে উঁচুতে উঠে বাহিরকে দেখতে পাই। তোমার মুখে একথা শুনে আশ্চর্য লাগে। কেন? যক্ষপুরীতে ঢুকে অব্দি এতকাল মনে হতো জীবনতে আমার আকাশখানা হারিয়ে ফেলেছি। মনে হতো এখানকার টুকরো মানুষদের সঙ্গে আমাকে এক ঢেঁকিতে কুটে কুটে একটা পিণ্ড পাকিয়ে তুলেছে, তার মধ্যে ফাঁক নেই। এমন সময় তুমি এসে আমার মুখের দিকে এমন করে চাইলে আমি বুঝতে পারলুম আমার মধ্যে এখনো আলো দেখা যাচ্ছে। পাগল ভাই, এই বন্ধ গড়ের ভিতর কেবলমাত্র তোমার আমার মাঝখানটিতে একখানি আকাশ বেঁচে আছে, বাকি আর সব বোঝা, সব বোঝা। সেই আকাশটা আছে বলেই তো তোমাকে গান শোনাতে পারি। তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো। ওগো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো। চমক দিয়ে তাই তো ডাকো, বুকে চমক দিয়ে তাই তো ডাকো। ওগো দুঃখ জাগানিয়া। বিশু পাগল, তুমি আমাকে বলছো দুঃখ জাগানিয়া? তুমি আমার সমুদ্রের অগম পারের দুতি। যেদিন এলে যক্ষপুরীতে আমার হৃদয় লোনা জলে হাওয়া এসে ধাক্কা দিলে। আমার কাজের মাঝে মাঝে কান্না ধারার দোলা তুমি থামতে দিলে না যে। তোমাকে একটা কথা বলি পাগল, যে দুঃখটির গান তুমি গাও, আগে আমি তার খবর পাইনি। কেন? রঞ্জনের কাছে? না, দুই হাতে দুই দাঁত ধরে সে আমাকে তুফানের নদী পার করে দেয়, বুনো ঘোড়ার কেশর ধরে আমাকে বনের ভিতর দিয়ে ছুটিয়ে নিয়ে যায়, লাফ দেয়া বাঘের দুই ভুরুর মাঝখানে তীর মেরে সে আমার ভয়কে উড়িয়ে দিয়ে হা হা করে হাসে। আমাদের নাগাই নদীতে ঝাঁপিয়ে পড়ে স্রোতটাকে যেমন সে তোল পার করে, আমাকে নিয়ে তেমনি সে তোল পার করতে থাকে। প্রাণ নিয়ে সর্বস্ব পণ করে সে হার জিতের খেলা খেলে, সেই খেলাতেই আমাকে জিতে নিয়েছে। পাগল ভাই, একদিন তুমিও তো তার মধ্যে ছিলে, কিন্তু কি মনে করে বাজি খেলার ভিড় থেকে একলা বেরিয়ে গেলে? যাবার সময় কেমন করে আমার মুখের দিকে তাকালে বুঝতে পারলুম না। তারপরে কত কাল খোঁজ পাইনি। কোথায় তুমি গেলে বলো তো? চোখের জলে লাগলো জোয়ার, দুঃখের পারাবারে হলো কানায় কানায় কানাকানি। এই পারে ওই পারে
চোখের জলে লাগলো জোয়ার। আমার তরি ছিল চেনার কুলে, বাঁধন তাহার গেল খুলে। তারে হাওয়ায় হাওয়ায় নিয়ে গেল কোন চেনার ধারে। সেই অচেনার ধার থেকে এখানে যক্ষপুরী সুড়ঙ্গ খোঁড়ার কাজে কে তোমাকে আবার টেনে আনলে? একজন মেয়ে হঠাৎ তীর খেয়ে উড়ন্ত পাখি যেমন মাটিতে পড়ে যায়, সে আমাকে তেমনি করে এই ধুলোর মধ্যে এনে ফেলেছে। আমি নিজেকে ভুলেছিলাম। আমি এসেছি, এখান থেকে তোমাকে বের করে নিয়ে যাব, সোনার শিকল ভাঙবো। তুমি যখন এখানকার রাজাকে পর্যন্ত টলিয়েছ, তখন তোমাকে ঠেকাবে কিসে? আচ্ছা, তোমার ওকে ভয় করে না? এই জালের বাইরে থেকে ভয় করে, কিন্তু আমি যে ভেতরে গিয়ে দেখেছি। কিরকম দেখলে? দেখলাম মানুষ। মানুষ? হ্যাঁ, কিন্তু প্রকাণ্ড, কপালখানা যেন 7 মহলা বাড়ির সিংহদ্বার, বাহু দুটো কোনো দুর্গম দুর্গের লোহার অর্গল। মনে হলো যেন রামায়ণ মহাভারত থেকে নেমে এসেছে কেউ। ঘরে ঢুকে কি দেখলে? ওর বাঁ হাতের উপর বাজ পাখি বসেছিল, তাকে দাঁড়ের উপর বসিয়ে ও আমার মুখে চেয়ে রইলে। তারপরে যেমন বাজ পাখির পাখার মধ্যে আঙুল চালাচ্ছিল, তেমনি করে আমার হাত নিয়ে আস্তে আস্তে হাত বুলিয়ে দিতে লাগলে। একটু পরে হঠাৎ জিজ্ঞেস করলে, আমাকে ভয় করে না? আমি বললাম, একটুও না। তখন আমার খোলা চুলের মধ্যে 2 হাত ভরে দিয়ে কতক্ষণ চোখ বুজে বসে রইলে। তোমার কেমন লাগলো? ভালো লাগলো জানো। কিরকম বলবো, ও যেন 1000 বছরের বটগাছ, আর আমি যেন ছোট্ট পাখি। ও ডালের একটি ডগায় কখনো যদি একটু দোল খেয়ে যায়, নিশ্চয়ই ওর মজ্জার মধ্যে খুশি লাগে। ওই একলা প্রাণকে সেই খুশিটুকু দিতে ইচ্ছে করে। তারপরে ও কি বললে? এক সময় ঝেঁকে উঠে ওর বর্ষা ফলার মতো দৃষ্টি আমার মুখের উপর রেখে হঠাৎ বলে উঠলে, আমি তোমাকে জানতে চাই। আমার কেমন গা শিউরে উঠলো। বললুম, জানবার কি আছে, আমি কি তোমার পুঁথি? সে বললে, পুঁথিতে যা আছে সব জানি, তোমাকে জানি নে। তারপরে কিরকম ব্যগ্র হয়ে উঠে বললে, রঞ্জনের কথা আমাকে বলো, তাকে কিরকম ভালোবাসো? আমি বললুম, জলের ভিতরকার হাল যেমন আকাশের উপরকার পালকে ভালোবাসে, পালে লাগে বাতাসের গান আর হালে জাগে ঢেউয়ের নাচ। মস্ত একটা লোভী ছেলের মতো এক দৃষ্টে তাকিয়ে চুপ করে শুনলে। হঠাৎ চমকিয়ে দিয়ে বলে উঠল, ওর জন্য প্রাণ দিতে পারো? আমি বললাম, এক্ষুনি। ও যেন রেগে গর্জন করে বললে, কখনো না। আমি বললাম, হ্যাঁ পারি। তাতে তোমার লাভ কি? বললাম, জানি নে। তখন ছটপট ছটপট করে বলে উঠল, যাও আমার ঘর থেকে যাও, যাও, কাজ নষ্ট করো না। মানে বুঝতে পারলুম না জানো। সব কথার স্পষ্ট মানে ও জানতে চায়, যেটা ও বুঝতে পারে না সেটা তো ওর মন ব্যাকুল করে দেয়, তাতেই ও রেগে ওঠে। পাগল ভাই, ওর উপর দয়া হয় না তোমার? যেদিন ওর পরে বিধাতার দয়া হবে সেদিন ও মরবে। না না, তুমি জানো না বেঁচে থাকবার জন্য ও কিরকম মরিয়া হয়ে আছে। ওর বাঁচা বলতে কি বোঝায় সে তুমি আজই দেখতে পাবে। জানি নে সইতে পারবে কিনা। পাগলি, আজ তোর মুখে একটা দীপ্তি দেখছি, মনের মধ্যে কোন ভাবনার অরুণোদয় হয়েছে আমাকে বলবি নে? মনের মধ্যে খবর এসে পৌঁছেছে, আজ নিশ্চয়ই রঞ্জন আসবে। নিশ্চয়ই খবর এলো কোন দিক থেকে? তবে শোনো বলি, আমার জানলার সামনে ডালিমের ডালে রোজ নীলকণ্ঠ পাখি এসে বসে। আমি সন্ধে হলেই ধ্রুবতারাকে প্রণাম করে বলি, ওর ডানার একটি পালক আমার ঘরে এসে যেদিন উড়ে পড়বে, তবে আমি জানবো আমার রঞ্জন আসবে। আজ সকালে জেগে উঠেই দেখি উত্তরে হাওয়ায় পালক আমার বিছানায় এসে পড়ে আছে। এই দেখো আমার বুকের আঁচলে। তাই তো দেখছি,
আর দেখছি কপালে আজ কুমকুমে টিপ পড়েছ। দেখা হলে এই পালক আমি তার চূড়োয় পরিয়ে দেব। লোকে বলে নীলকণ্ঠের পাখায় জয়যাত্রার শুভ চিহ্ন আছে। রঞ্জনের জয়যাত্রা আমার হৃদয়ের মধ্যে দিয়ে। পাগলি, এখন আমি যাই আমার নিজের কাজে। না, আজ তোমাকে কাজ করতে দেব না। কি করব বলো? গান করো। আমার কাজের মাঝে মাঝে কান্না ধারার দোলা তুমি থামতে দিলে না যে। ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো। আজকে দেখলাম শিল্পীদের অনুষ্ঠান, অসাধারণ সুন্দর একটি উপস্থাপনা, সত্যিই তুলে ধরার মতন প্রতিভা। অসংখ্য ধন্যবাদ, এখানে এসছেন আপনারা, অনুষ্ঠান করেছেন, আমাদের ভীষণ ভালো লেগেছে। আমাদেরও খুব ভালো লাগলো এখানে অনুষ্ঠান করে। আজকে শিল্পীদের অনুষ্ঠান দেখলাম, ভীষণ ভালো লেগেছে। আগে জেনে নিই তাহলে আজকে শিল্পীরা কোথা থেকে এসেছে। আপনারা কোথা থেকে আসছেন? আমরা এসেছি লেকটাউন কালিন্দী। আচ্ছা। আমাদের দলের নাম হচ্ছে কালিন্দী সৃজন শ্রুতি। আচ্ছা, আপনারা যৌথ উদ্যোগ একসাথেই করেন? হ্যাঁ, আমি শেখাই আর কি আচ্ছা আচ্ছা। আবৃত্তি এবং শ্রুতি নাটক। ওনাকেও কিন্তু আমি তৈরি করে নিয়েছি। অসাধারণ অসাধারণ। কেননা উনি তো এই ইয়েতে ছিলেন না, উনি গান গাইতে পারতেন আচ্ছা, ভালো। কিন্তু যখন এই লকডাউনের সময় থেকে, তখন তো একদম বাড়িতে বসে এবং খুবই হয়ে যাচ্ছিল বাড়িতে বসে, মানে লকডাউনে সবাই হয়ে গেছে, তখন আমি ওনাকে করে এখন ওনাকে এই লাইনে নিয়ে এসেছি। ভালো। এবং উনি সেটা করছি। গান যে গান, সেটা ওনার গান শুনে বোঝা গেছে। ছোটবেলায় তো গান গাইতো, এবার এমনিতেও খুবই ভালো গান গায়, সেই জন্য যেখানে এই গানের দরকার হচ্ছে ওকে নিয়ে নেওয়া হচ্ছে। আমাদের স্বস্তিক এন্টারটেনমেন্টে এসে শিল্পী খোঁজে অনুষ্ঠান করলেন, এতে কেমন লাগলো আপনাদের? খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে, আমরা আনন্দ পেয়েছি, এবং এটা যদি দর্শকদের ভালো লাগে সেটা আমাদের আরো ভালো লাগবে আর কি। আমরা তো অনুষ্ঠানটা দেখেছি, আমাদের ভীষণ ভালো লেগেছে, আমাদের দর্শকরাও অবশ্যই দেখবে। আপনারা দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনারা আমাদের অনুষ্ঠানটা শুনুন, কারণ আপনাদের শোনার উপরই কিন্তু নির্ভর করছে। আপনাদের যদি ভালো লাগে, এটাই আমাদের কিন্তু পরম পাওয়া, এবং এই জন্যই আমরা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করি, শুধুমাত্র আপনাদের ভালো লাগার জন্য। আর স্বস্তিক এন্টারটেনমেন্ট যেটা তুলে ধরছেন, নতুন শিল্পীদের এই যে সুযোগ করে দিচ্ছেন, তাদের আপনাদের সামনে নিয়ে আসছেন, এটার জন্য ওনাদের অনেক ধন্যবাদ। আজকে শিল্পীদের অনুষ্ঠান তো শুনলাম, ভীষণ ভালো লাগলো। আপনারা অবশ্যই শুনবেন এবং ওনাদেরকে অবশ্যই জানাবেন কমেন্ট করে কেমন লাগলো আপনাদের। তো পরের শিল্পীর খোঁজে যাওয়ার আগে আজকে একটা ছোট্ট আবদার আছে। দাদার গলায় এত সুন্দর গান শুনলাম, একটা গান শোনা যাক। ছোট করে তাদের দু লাইন অনুরোধ করছি, একটু যদি শোনান। ঠিক আছে, আমি দু লাইন একটু গাইছি। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে নিচে। তাই তোমার আনন্দ আমার পর, আমায় নিয়ে মেলেছো এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা, মোর জীবনের বিচিত্র রূপ ধরে তোমার পূর্ণ প্রকাশিছে, তাই তোমার আনন্দ আমার পর। অসাধারণ। স্বস্তিক এন্টারটেনমেন্টে এসে অনুষ্ঠান করলেন, এখানে এসছেন, আমরা ভীষণ খুশি হয়েছি। এখানে আসার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা রাখবো আগামী দিন আবার দেখা হবে। ভালো থাকবেন। আপনারা দেখলেন শিল্পীর খোঁজে। শিল্পীর খোঁজে অনুষ্ঠানটির মাধ্যমে বিভিন্ন রকম শিল্পীর নিত্যদিনের তাদের প্রতিভা আপনারা দেখছেন তাদের উপস্থাপনার মাধ্যমে। আশা করব আগামী দিন তাদের অনুষ্ঠান করার আগ্রহ আরো বাড়বে আপনাদের ভালোবাসায়।
আপনাদের এই ভালোবাসার উপরে নির্ভর করছে, তাদের জন্য রাখা হয়েছে দারুণ একটা কন্টেস্ট। তাতে কার ভিডিওতে বেশি লাইক আসবে এবং বেশি কমেন্ট আসবে সেই শিল্পী জিতে নিতে পারে আকর্ষণীয় উপহার। প্রতিদিন দেখতে থাকুন আমাদের প্রিয় অনুষ্ঠান শিল্পীর খোঁজে। নমস্কার, শিল্পীর খোঁজের পাশাপাশি স্বস্তিক এন্টারটেইনমেন্টে আসতে চলেছে দারুণ আরো একটি অনুষ্ঠান, আজকের রাঁধুনি। আপনারা যারা যারা রান্না করতে আগ্রহী তারা ঝটপট স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর আপনি হয়ে যেতে পারেন আজকের সেরা রাঁধুনি।